হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং আজকে তোমরা জানো যে 6ই জানুয়ারি মাদ্রাসা সার্ভিস কমিশনের ফার্স্ট ফেজের ইন্টারভিউ হয়েছে। এবং যারা ইন্টারভিউ দিয়েছে বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি কিভাবে ইন্টারভিউ কন্ডাক্ট হয়েছে এবং বোর্ডেতে কতজন ছিল, কতজন ইন্টারভিউ নিয়েছেন, কিভাবে ভেরিফিকেশন হয়েছে, এই সমস্ত বিষয় আমি যতটুকু আপডেট পেয়েছি এটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। দেখো, যাদের সঙ্গে কথা বলেছি তাদের ইন্টারভিউর টাইম ছিল 10:30 থেকে। তো তারা পৌঁছে গিয়েছিল আমি যেরকম বলেছিলাম 1.5 ঘন্টা আগে, অর্থাৎ 9টার সময় তারা সেখানে পৌঁছে গিয়েছিল। কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছে ইন্টারভিউ যেখানে হবে, তো সেখানে ঢোকানো হয়েছে কিন্তু 10:30টার সময়, মানে যে সময় টাইম ছিল তো সেই সময় তাদেরকে ঢোকানো হয়েছে। এবং তাদেরকে বোর্ডে বসতে হয়েছিল। আমি যেমন বলেছিলাম যে যতগুলো ক্যান্ডিডেট আছে সবাইকে কিন্তু এক একটা তারা স্পেসিফিক বোর্ডে থাকবে। তো সেরকমভাবে আমার যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে মোট 4টে বোর্ডে প্রধানত তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। এবং অর্থাৎ 4টে বোর্ডে 6 জন করে ক্যান্ডিডেট ছিল। আরও একবার বলছি, 4টে বোর্ড মানে 24 জন যে ক্যান্ডিডেট তাদেরকে 4টে গ্রুপে ভাগ করা হয়েছিল এবং প্রত্যেকটা গ্রুপকে আমরা বলবো বোর্ড। তাহলে এক্ষেত্রে 4টে বোর্ড ছিল এবং প্রত্যেকটা বোর্ডে 6 জন করে ক্যান্ডিডেট ছিল। এবং এই যে 4টে বোর্ড ছিল যারা ইন্টারভিউ নিচ্ছিলেন, তো 6 জন করে ইন্টারভিউ নিচ্ছিলেন। মানে এক্ষেত্রে যেমন আমি বলেছিলাম যে 3 জন করে ইন্টারভিউ নেবেন, কিন্তু 6 জন করে ইন্টারভিউ নিয়েছেন। মানে ইন্টারভিউ যারা নিচ্ছিলেন তাদের সংখ্যা কিন্তু 6, রাইট? তার মানে 6 জন তোমাকে প্রশ্ন করবেন, বিভিন্ন দিক থেকে 6 জন তোমাকে প্রশ্ন করবেন। তো এবার বলি যে প্রথমেই ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে এবং ডকুমেন্টসে কল লেটারে যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলা আছে তারা কিন্তু জেরক্স কিন্তু নিয়ে নিয়েছে এবং জেরক্সগুলো তারা কিন্তু ভালোভাবে ভেরিফাই করেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, যে সমস্ত যারা 9-10 লেভেলে ছিল, অর্থাৎ 9-10 লেভেলে প্রধানত গ্র্যাজুয়েশনের মার্কশিটটাকে ভালো করে চেক করা হয়েছে। আবার বলছি যে 9-10 লেভেলে গ্র্যাজুয়েশনের মার্কশিট ভালো করে চেক করা হয়েছে, মানে অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের রেজাল্ট, তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং গ্র্যাজুয়েশনের রেজাল্ট কিন্তু ভালোভাবে চেক করা হয়েছে। গ্র্যাজুয়েশনের রেজাল্ট বলতে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট ভালোভাবে চেক করা হয়েছে। এবং বিএডের ফাইনাল মার্কশিট ভালো করে চেক করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ভালো করে চেক করা হয়েছে। তো এই অংশগুলো প্রধানত খুব ভালো করে চেক করা হয়েছে। আরও একবার তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিই, মাধ্যমিকের অ্যাডমিট, তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং গ্র্যাজুয়েশনের রেজাল্ট। তো গ্র্যাজুয়েশনের রেজাল্ট বলতে এক্ষেত্রে যারা 9-10 লেভেলে যাদের ইন্টারভিউ হয়েছে তাদের ফার্স্ট সেম, সেকেন্ড সেম এবং থার্ড সেম এর রেজাল্ট কিন্তু ভালো করে চেক করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিএডের ফাইনাল মার্কশিট কিন্তু ভালোভাবে চেক করা হয়েছে। এক্ষেত্রে সার্টিফিকেটগুলো দেখা হয়েছে কিন্তু রেজাল্টগুলোই তারা কিন্তু মেনলি দেখেছে। এবং বিএড যে করেছে এনসিটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, সেটাও কিন্তু ভালো করে চেক করা হয়েছে। তাহলে রেজাল্টগুলো ভালো করে চেক করা হয়েছে, বিশেষত গ্র্যাজুয়েশনের রেজাল্ট এবং বিএডের ফাইনাল মার্কশিট কিন্তু খুব ভালো করে তারা দেখে নিয়েছেন। এবং এমএসসি মানে যারা 9-10 লেভেলে যারা পরীক্ষা দিয়েছে, এমএসসির রেজাল্ট বা এমএসসির ডকুমেন্টস তারা অত ভালো করে চেক করেননি, যেহেতু সেটা প্রয়োজন হয়নি, তো সেই কারণের জন্য তারা চেক করেননি। কিন্তু গ্র্যাজুয়েশনের রেজাল্ট কিন্তু ভালো করে চেক করেছেন। সুতরাং এই বিষয়টা একটু ভালো করে মাথায় রাখবে। কিন্তু যারা 11-12 লেভেলে তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের কিন্তু মাস্টার্স ডিগ্রির রেজাল্ট কিন্তু তাদের কিন্তু ভালো করে চেক করা হচ্ছে। মানে তুমি যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছো, তো সেই সাবজেক্টে প্রধানত 300 মার্কস এটা ছিল ন্যূনতম এলিজিবল ক্রাইটেরিয়া। যেমন কেউ যদি বোটানিতে থাকে তাহলে বোটানিতে 300 মার্কস কিন্তু পেতেই হবে। তো সেই হিসাবে আমার যে ক্যান্ডিডেট ছিল তো সে কিন্তু 300 মার্কসই পেয়েছে, মানে 300-এর বেশি পেয়েছে। তো সেই জন্য তার অতটা সমস্যা হয়নি। তো এমএসসিতে তাহলে দেখো মাস্টার্স ডিগ্রি যারা করেছে তাহলে তাদের কিন্তু এমএসসির রেজাল্ট কিন্তু ভালো করে চেক করা হচ্ছে। এবং যে আইডেন্টিটি যে প্রুফ সেটা কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড, যেরকমভাবে লেখা ছিল যে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড, তো এক্ষেত্রে কিন্তু আধার কার্ড ভালো করে চেক করা হয়েছে। তো এইগুলোই প্রধানত ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখা হয়েছে। এবং যেটা বলছিলাম যে কিছু কিছু কোয়েশ্চেন্স আমি তোমাদেরকে বলবো, তো যেগুলো মাদ্রাসা সার্ভিস কমিশনে আজকের ইন্টারভিউতে করা হয়েছে। তো প্রথমে ক্যান্ডিডেট যখন ঢুকলো তাকে প্রথমে ইন্ট্রোডিউস করতে হলো, অর্থাৎ সে কি মানে তার সম্বন্ধে কিছু বলতে বলা হয়েছিল। আমি যেরকমভাবে তোমাদের বলেছিলাম যে তোমার নিজের সম্বন্ধে কিন্তু খুব ভালো করে জেনে যাবে। তাহলে তাদের অনেকের সঙ্গে কথা বলেছি, যেরকম আমি ইনফরমেশান পেয়েছি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো তাদেরকে প্রথমে ইন্ট্রোডিউস করা হয়েছিল, মানে তাদের সম্বন্ধে কিছু বলতে বলা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এটা জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কোথা থেকে এসেছে।
এবং যে জায়গা থেকে এসেছে সেই জায়গা থেকে টুকটাক কোয়েশ্চেন্স করা হয়েছিল এবং তারপরে সাবজেক্টের প্রশ্ন কিন্তু এক্ষেত্রে করা হয়েছিল। তো আমি একজন ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি যার বায়োটেকনোলজিতে যিনি এমএসসি, তো তার এক্ষেত্রে তার যে সাবজেক্ট ছিল মানে গ্র্যাজুয়েশনে বোটানিতে তার 300 ছিল, তাহলে বায়োটেকনোলজিতে যেহেতু তার এমএসসি, তাহলে বায়োটেকনোলজি থেকে অনেক কিছু প্রশ্ন করা হয়েছিল, ইনসুলিন প্রোডাকশন থেকে প্রশ্ন করা হয়েছিল। এবং কোনো কোনো ক্যান্ডিডেটকে, যেটা আমি খবর পেয়েছি, তো কোনো কোনো ক্যান্ডিডেটকে মাদ্রাসা বোর্ড সম্পর্কে জানতে চেয়েছে। সুতরাং মাদ্রাসা বোর্ড তোমরা একটু ভালো করে জেনে রাখবে। এবং তার সাথে সাথে আরও যে সমস্ত ইনফরমেশন পেয়েছি, আরও কয়েকজনের থেকে যে ইনফরমেশনগুলো পেয়েছি, যেমন ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছে যে কিভাবে ক্লাসরুমকে ম্যানেজ করা যাবে। কেউ যদি প্রচণ্ড হৈ করে তাহলে কিভাবে তাকে মেনটেন করতে হবে। তার সঙ্গে সঙ্গে কেউ যদি হোমওয়ার্ক যদি করে না নিয়ে আসে কোনো স্টুডেন্টস, তাহলে কিভাবে সেই হোমওয়ার্ক তারা যাতে করে নিয়ে আসে, তো তার জন্য কী কী স্টেপস একজন টিচার নিতে পারেন। এই সমস্ত বিষয়গুলো থেকে জেনারেলি কোয়েশ্চেন্স করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটু বলি যে সাবজেক্ট কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে, যেটা আমি প্রথম থেকেই বলে এসেছি। তো সাবজেক্ট থেকে কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছে। যেমন যার বায়োটেকনোলজিতে এমএসসি ছিল, তো সে বলছিল যে ইনসুলিন প্রোডাকশন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, এবং যখনই বলছিল যে ইনসুলিনের প্রধানত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সাহায্যে প্রধানত ইনসুলিন প্রোডাকশন করা হয় বায়োটেকনোলজিক্যাল প্রসেসে, তো তখন আবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। এবং তো ডিফারেন্ট টাইপের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কনসেপ্ট তাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে সাবজেক্টের যে প্রশ্ন যখনই করা হবে, তুমি যে আনসারগুলো দেবে, তো সেই আনসারগুলো থেকেই, তার কিওয়ার্ড থেকেই কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে। তো এই ছিল মোটামুটিভাবে আজকের আপডেট। যেটুকু আমি জানতে পেরেছি আমি সেটাই তোমাদেরকে বললাম। তাহলে আরও একবার বলছি, তোমরা যে প্রচুর চিন্তা করছো ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। মাধ্যমিকের অ্যাডমিট ভালো করে রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক এবং এইচএসের রেজাল্ট ভালো করে রাখবে, এবং গ্র্যাজুয়েশনের 3টে রেজাল্টই কিন্তু তোমাকে রাখতে হবে, ফার্স্ট সেম, সেকেন্ড সেমেস্টার এবং থার্ড সেমেস্টার। এবং তো এই 3টে রেজাল্ট কিন্তু ভালো করে তারা চেক করে নিচ্ছেন, এবং বিএডের ফাইনাল মার্কশিট কিন্তু চেক করছেন, এবং এনসিটি রেকগনাইজড কিনা তো সেটা চেক করা হচ্ছে। এবং যে জেরক্সগুলো আছে সেই জেরক্সগুলো ভালো করে করবে, প্রত্যেকটা জেরক্স কিন্তু তারা নিয়ে নিচ্ছেন। আচ্ছা, আর একটা বিষয় বলি, তোমাদের যে অ্যাডমিট কার্ড, মানে তোমাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাদ্রাসা সার্ভিস যে কমিশনের যে পরীক্ষা তোমরা দিয়েছো, তো সেই পরীক্ষার দেওয়ার সময় তোমরা সেক্ষেত্রে সেই জায়গাতে সই করেছিলে, তো সেই অ্যাডমিট কার্ডের কিন্তু জেরক্স তারা পরীক্ষা করছেন, ঠিক আছে? তো সেই জেরক্সও কিন্তু তারা নিয়ে নিচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি আপডেট, আমি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এখনও যাদের ইন্টারভিউ হয়নি, তারা তাহলে কিভাবে নিজেদেরকে ইন্ট্রোডিউস করবে এটা ভালো করে জেনে রাখবে। তুমি কোথা থেকে আসছো সেটা ভালো করে জেনে রাখবে, তোমার সাবজেক্ট সম্পর্কে ভালো করে নলেজ নিয়ে রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসরুম ম্যানেজমেন্টগুলো একটু ভালো করে পড়ে যাবে। তো এগুলো থেকে, এবং মাদ্রাসা বোর্ড সম্পর্কেও কিন্তু একটু তোমরা জেনে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আরও আমি যদি কোনো কিছু আপডেট পাই অবশ্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।